ফুরফুরার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, বসিরাটের রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি, চরমনার সৈয়দ সাক রাহমাতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম মুজানি রাহমাতুল্লাহি আলাইহি, রাসূলপুরের আব্দুল মুতিন নিসারি রাহমাতুল্লাহি আলাইহি, এই রকম জগৎ বিখ্যাত বুজুর্গানে দিনেরা আপনার দ্বারে দ্বারে, আপনার বাড়ি বাড়ি, আপনার ঘরে ঘরে গিয়ে তারা দিনের কার্যক্রম করেছেন, দাওয়াতি কার্যক্রম করেছেন। আজ তো আমরা অল্প সময়ের মধ্যে আলিশান গাড়ি বাড়িতে চড়ে ঘুরে বেড়াই। তাদের মেহনতের ফসলের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যায়ে এনেছেন। ও বন্ধুরে, তার ওই ধারাবাহিকতায় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকায় চড়ে পাড়ি দিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি যখন রওনা দিয়েছেন, আল্লাহর বান্দা যখন নদীর মাঝামাঝি যাওয়ার থেকে একটু শুনে অগ্রগামী হয়েছেন, আল্লাহর বান্দাদের সহ নৌকার মাঝিদেরকে ডেকে বলে, নৌকার মাঝি যাত্রীগণকে ডেকে বলে, ও যাত্রী বন্ধুরা, আপনারা আপনাদের প্রত্যেকের নৌকার ভাড়াটা দেন। এখন তো আমাদের সমাজে আগে এক সময় নৌকায় চুরির টাকা দিয়ে লাগতো। এখন যদি লাঙ্গলবাদ ঘাটে কেউ যান, আজরাইলের হাতে বাঁচবেন, কিন্তু ওদের হাতে বাঁচার কায়দা নেই। কি গো, বাঁশ দিয়ে দুই পাশে যেভাবে আটকাইছে, মানে আজরাইলের ফাঁকে দিয়া গেলেও ওদের হাতে বাঁচার কায়দা নেই। কথা বলেন না কেন? বাঁচার কায়দা আছে? এরকম বাঁশ দিয়ে দুই পাশে আটকাবে, আপনার টাকা না দিয়ে নৌকাতে নামতেই পারবেন না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নৌকার মাঝে থেকে বলো, যাত্রী ভাইয়েরা, প্রিয় বন্ধুগণেরা, আপনারা আপনাদের দিনার গুলি দেন, নৌকার ভাড়া গুলি দেন। এটা তার নৈতিক চাওয়া, নৈতিক অধিকার। প্রত্যেকেই তার পকেটের থেকে টাকা বের করে যখন দিনার বের করে দেয়, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পকেটের ভিতরে হাত দিয়ে দেখে পকেটে কোনো টাকা নাই। এইরকম মুহূর্ত অনেক সময় আপনারও হয়, আমারও হয়, হয় না? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন পকেটের ভিতরে হাত দিয়ে দেখতে পাইলেন আল্লাহর বান্দার পকেটে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, নৌকার মাঝি বারবার বলে, হুজুর টাকা দেন, পয়সা দেন। আমাদের এই রকম হয়, আপনারও এই রকম অনেক সময় হয়ে যায়। জামার মধ্যে টাকা আছে, একটার মধ্যে আর এক টাকায় দিয়ে চলে গিয়েছেন। বলেন এই রকম হয় কি হয় না? বাজারে গিয়ে বাজার করেছেন, মাছ কিনেছেন, এবার পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই। এরকম একটা অপ্রস্তুত অবস্থা আমাদের অনেকের হয় না? এটা অনেক সময় হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুই পকেটে হাত দিয়ে দেখতে পাইলেন বান্দার কাছে টাকা নাই। নৌকার মাঝিকে ডেকে বলে, নৌকার মাঝি ভাই, আমার তো খেয়াল নাই, আমার তো স্মরণ নাই, আগামী বছর বা আগামী সময় পরবর্তী যে কোনো সময়ে দেখা হলে এর থেকে অতিরিক্ত টাকা আমি আপনাকে দিয়া দিব, আমাকে বেইজ্জতি করেন না। বলেন তো, আবু জেহেল বেঁচে আসে না মরিয়ে গেছে? কথা কয় না? আবু জেহেল ওর বংশধর আছে না বেশি মরে গেছে? আছে। ওর বংশধর 2-4 জন আছে, ঠিক কিনা বলে? আবু জেহেল মারা গিয়েছে, তার বংশধর 2-4 রয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন, কিন্তু তার বংশধরও আছে। আবু বকর ইন্তেকাল করেছেন, কিন্তু তার বংশধর নেককার মানুষ পৃথিবীতে আজও 2-4 জন বিদ্যমান আছে। ওই বেচারা নৌকার মাঝে আবু জেহেলের মতো বংশধর বলে কোনো ক্ষমা হবে না, কোনো ছাড় হবে না। হুজুর, মানুষ এইরকমই টালটি পাল্টি করে, কোনো ক্ষমা নাই। টাকা দিয়ে নৌকার থেকে নামা লাগবে, অন্যথায় বেইজ্জতি করা লাগবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাকে যখন কোন রকম কোন ভাবে তিনি ছাড়েন না, অবদস্ত করেন। ও প্রিয় বন্ধুরে, আপনি বিপদ বললে মায়ের কাছে যান, বাবার কাছে যান, ভাইয়ের কাছে যান, নেতার কাছে ছুটে চলে যান। আর আল্লাহ মানুষগুলো যখন কোন বিপদের মধ্যে পড়ে, ওই মানুষগুলো আমার আল্লাহর কাছে হাত দুটো উঁচু করে দেয়, চোখের পানি ছেড়ে দেয়,
পরিবেশ থাকলে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর সঙ্গে তার ফয়সালা করে নেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রচন্ড লজ্জিত হয়ে গেলেন, অপদস্থ হয়ে গেলেন। শত শত মানুষের ভিতরে একজন আলেমকে যখন অশ্রাব্য ভাষায় বিশ্রী ভাষায় গালিগালাজ করে অপমান সূচক কথা বলে, আল্লাহর বান্দা চোখ দুইটা নিচু করে, মাথাটা নিচু করে, চোখের পানে দুইটা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমি এখানে ভুল ক্রমে আমি পয়সা আনতে ভুলে গিয়েছি, কিন্তু এই বেইজ্জতের হাত থেকে একমাত্র রক্ষা করতে পারেন যিনি, তিনি কে? বলেন, আমার আল্লাহ রক্ষা করতে পারেন কি পারেন না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করেছে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে আল্লাহর সাহায্য আজ দুনিয়াতে আসবে। এই কথাটা বলে আমি আপনাদের বিদায় নেব বন্ধুরে। নৌকা সামনে যায় না, নৌকা পিছনে যায় না, নৌকা ডাইনে যায় না, নৌকা বামে যায় না। আমার আল্লাহ পাক ডাকতে বলেন, নদীর মাছেরা, আমার একজন প্রিয় বান্দা, আমার একজন প্রিয় খালেক, আমার একজন প্রিয় মাখলুক বিপদগ্রস্ত, তোমরা প্রত্যেকে একটা করে স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে নিয়ে নৌকার চতুর্দিকে দাঁড়িয়ে যাও। কে কার আগে নৌকার মধ্যে ফেলতে পারো, আমার মালিক ইবনে দিনারকে ইজ্জত বাঁচাও, সম্মান রক্ষা করো। আল্লাহ পাকের বান্দা বলে, নৌকার মাঝে তুমি চতুর্দিকে তাকাও, তুমি চতুর্দিকে তাকাও, যতগুলি তোমার স্বর্ণ মুদ্রা নিতে মনে চায়। তোমার জীবনে এত টাকার মালিক তুমি হয়ে যেতে পারবে, আর জীবনে তোমার মাঝিগিরি করা লাগবে না, নৌকা চালানো লাগবে না, নৃত্য নৈমত্তিকে কষ্ট করা লাগবে না। যত পয়সা তোমার নেবার তুমি নিয়ে নাও। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে তাকিয়ে দেখে হাজার হাজার মাছেরা, সমুদ্রের মাছেরা কে কারাকে তার টাকা দেওয়ার জন্য পাগল পারা। নৌকার মাঝে এবার ডেকে বলে, হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই, আপনার মর্যাদা সম্পর্কে অবহিত হতে পারি নাই, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলি বন্ধুগণ আমার, ও সোনার টুকরো শেখরা প্রিয় এলাকাবাসীরা, যারা রাস্তাঘাটে দোকান পাটে, চায়ের দোকানে, ময়লা প্যান্ডেলের কোনা দিয়ে আগানে বাগানে, মেহগনি বাগানে ঘুরিয়ে বেড়াচ্ছে, তোমাদের কপাল পোড়া। কথা বলেন, কথা বলেন। যারা কোনা দিয়ে কোনো আগানে বাগানে ঘুরিয়ে বেড়াচ্ছ, আল্লাহর এই কোরআনের মাহফিলে এসে যাও। হতে পারে তোমার জীবনের এটা শেষ মাহফিল, হতে পারে তোমার জীবনের এটা শেষ কোরআনের ময়দানে বসা। আমার আল্লাহ যদি কবুল করে, জীবনের একটা নেক আমলের বদৌলতে আমার আল্লাহ বান্দার তামাম জীবনের গুনাহটাকে মাফ করে দিয়ে ওই রকম আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে নিতে পারেন কি পারেন না? আমার আল্লাহর প্রিয় বান্দা হতে চান কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, হাত তোমার ধরে চিৎকার করে বলেন, নারায়ে তাকবীর। আরো ধরে, নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে,